ডায়মন্ড এক্সিকিউটিভ জাহাঙ্গীর D7। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, একটু নেটওয়ার্ক আপ ডাউন করতেছে। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের শহীদুল হক বাবু ভাইকে। অত্যন্ত পরিশ্রম করে এই মার্কেটিং প্ল্যানটা কিন্তু একটা ভারী মার্কেটিং প্ল্যান, ভারী প্রতিষ্ঠান। হ্যাঁ, উনি ব্যাখ্যা দিয়েছেন সুন্দরভাবে, এবং আমি বেশি ব্যাখ্যা যাব না। এটা আমরাও এই মার্কেটিং প্ল্যানে ডায়মন্ডরা, আমাদের পিএইচডি ফোরাম সহ কোঅর্ডিনেটর বৃন্দ যথেষ্ট পরিশ্রম করে, মানে সবার সম্মতি, অনেক অঙ্ক কষে আহ, একবারে ডিস্ট্রিবিউটার বান্ধব মানুষ, মানে আমি বলবো জনবান্ধব একটি মার্কেটিং প্ল্যান। এবং আমি যেহেতু মার্কেটিংয়ে ছিলাম, বিভিন্ন কোম্পানির প্ল্যান দেখার সুযোগ হয়েছে, নিজেও মনে একটা দুইটা প্ল্যান বানিয়েছিলাম, যদিও আমরা চালু করিনি। তো সেই হিসাবে এটা এখন পর্যন্ত দেখা সর্বশ্রেষ্ঠ মার্কেটিং প্ল্যান। আর চাকরির চেয়েও বড়, আমি চাকরিকে ছোট করতেছি না, যে কতগুলা মান্থলি মানে বিভিন্ন পিরিয়ডে মানে র্যাঙ্ক ওয়াইজ যে এক্সট্রা ইনকামটা আছে, যেটা কোনো মার্কেটিং প্ল্যানে নাই, আমাদের আগের মার্কেটিং প্ল্যানও ছিল না। যদি এই বিউটি মার্কেটিং প্ল্যানের বিউটিটা যদি আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছে, যারা এখন আছে সেমিনারে বা যারা একটু স্টাডি করবে, তারা আর কোনো কোম্পানিতে কাজ করবে না, এবং নিজের প্রতিষ্ঠানে সবাই ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি। শুধু জানান দেওয়ার বাকি। আর আমরা বাংলাদেশে যত কোম্পানিতে কাজ করি না কেন, আমি আগেও একবার সরাসরি বলেছিলাম, একটা আতঙ্কের মধ্য থেকে কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং বা MLM বা ডিরেক্ট সেলিং বা ই কমার্স আমাদের নেটওয়ার্কাররা করছে। আমাদের ডেস্টিনির সুবাদে অসংখ্য নেটওয়ার্কার তৈরি হয়েছে, তারা কিন্তু কোনো না কোনো জায়গায় তাদের জীবন চালানোর তাগিদে তারা কিন্তু প্র্যাকটিস করেছে, এবং সবখানেই ভয়ের সাথে, টেনশনের সাথে, এবং লম্বা সময় 2-1 বছর যেতে পারে না, আবার ব্যর্থতা, আবার ক্রাইসিস, হ্যাঁ, আবার ঋণগ্রস্ত। এই বিষয়গুলো আমি দেখেছি গত ডেস্টিনি বন্ধ হওয়ার পরও 12-14 বছর যা দেখছি ইতিহাস, কোনো সুখকর ছিল না। আমি আমাদের গেস্ট সহ আমাদের সম্মানিত অ্যাসোসিয়েট বৃন্দ যারা আছেন, আমি বলবো হৃদয়ের, হ্যাঁ, গভীরে ডেস্টিনিকে রেখে করেন। আপনারা যে যাই পেশা আছেন, যেখানে করেন না কেন, ডেস্টিনিকে ভালোবেসে ডেস্টিনির সাথে একটু আরেকবার জীবনের শেষ চেষ্টাটা করেন। অল্প দিনে এই মার্কেটিং প্ল্যান যদি আমরা নতুনদেরকে বোঝাতে পারি, গেস্টদেরকে একটু ক্লিয়ার করতে পারি, লাইফের জন্য সিদ্ধান্ত নিবে যে যে যাই করুক, চাকরি করুক, ব্যবসা করুক, নিজের প্রতিষ্ঠান থাকলো, ডেস্টিনির ছায়াতলে থাকবে, ডেস্টিনিকে টাচে থাকবে, ডেস্টিনির টাচে থাকবে, ডেস্টিনিকে হৃদয়ে গ্রহণ করবে। আমি এটা মনে করি। এবং আমিও এই, আমি জানি আমার সবাই কম বেশি জানে, আমি সব সময় ছিলাম, হ্যাঁ, সব সময় ছিলাম। এবং যে দোয়াটা করছি, আমার একটা গল্প একজন আধ্যাত্মিক লাইনের লোক বলেছিলেন যে একদিন ডেস্টিনি একটি সদ্য প্রস্ফুটিত গোলাপ ফুলে পরিণত হবে। আমি সেই প্রশ্নের, সেই বক্তব্যটার অঙ্ক মিলাইতেছিলাম এতদিন, যে কখন হবে, কখন হবে। আমার বিশ্বাস, এখন যে মার্কেটিং প্ল্যান, এখন যে ম্যানেজমেন্টের এবং রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন দ্বারা, এবং মানে সাহসের সাথে ওপেন আমরা যে মার্কেটিংটা করতে পারবো বর্তমানে, ঠিক একটি সদ্য প্রস্ফুটিত, হ্যাঁ, গোলাপের মতোই হচ্ছে এটা। এবং কারণ দেখেন, একটি কোম্পানি যদি কমিশন উড্ডো না দেয়, উড্ডো দিলে কমিশন আসবে, সেখানে অনেক ছোটখাটো কমিশন আমরা অনেক জায়গায় উড্ডো দিই, আর দেই নাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু উড্ডো না দিলেও যে যাই কমিশনটা অর্জিত হবে, তার পারিশ্রমিক তার কাছে চলে যাবে, উইদাউট উড্ডো, উইদাউট ইনফরমেশনে, চেষ্টা না করলো। মানে এখানে একটি টাকাও ডেস্টিনির ফান্ডে থাকবে না, তার প্রাপ্যটা তার মোবাইলে, বিকাশে বা বিভিন্ন ওয়ালেটে চলে যাবে। এই যে সৌন্দর্য, শুধু একটা পয়েন্ট। আর এটার যে ব্যাপকতা বিভিন্নভাবে, হ্যাঁ, আজকে যে আলোচনা আরও যদি আমরা সবাই বুঝি, যে বিভিন্নভাবে ডিরেক্ট প্রোডাক্ট, বিভিন্নভাবে যে আলোচনাটা আমাদের বাবু ভাই করেছেন, যদি একটু খেয়াল করতে পারি, তাহলে এখানেই আমাদের বাকি জীবনের সব কিছু পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ। তো আমি একটু সময় নিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সুন্দরভাবে এখন হৃদয়ে তো আছেই, কাজ করতেছি,
এবং আরও প্রাতিষ্ঠানিকভাবে সুন্দরভাবে কাজ করব বলে আমি নিজেকে কমিটমেন্ট করি। ইনশাল্লাহ কাজ করব। আসুন সবাই আবার আমাদের জীবনের বাকি স্বপ্নগুলো, যে স্বপ্নগুলো পূরণ হয়নি, সেই স্বপ্নগুলো ইনশাল্লাহ পূরণ করতে পারবো এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে, দোয়া রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।